সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কাশফুলের বন দেখতে আবাসন এলাকার চরের দিকে যাচ্ছি। অলরেডি 3 কিলো হাঁটা হয়ে গেছে। আজকে অনেক রোদের কারণে আমরা অনেক ক্লান্ত। মনে হচ্ছে আরও 1.5 কিলো হাঁটতে হবে। তারপরে আমরা কাশফুলের বন আপনাদের আজকে দেখাবো। গ্রামীণ মেঠোপথ কেবল একটি পথ নয়, এ যেন স্মৃতির ভাণ্ডার, জীবনের সহজ সরল রূপের প্রতিচ্ছবি। অবশেষে আমরা কাশফুল বনের কাছাকাছি চলে আসলাম। শরতের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য হলো কাশফুলের বন। অবশেষে আমরা কাশফুলের বনে পৌঁছালাম। এত রোদের মধ্যে কাশফুলের বনে এসে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যদিও রোদ ছিল আর কি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে এবং স্মৃতি ধরে রাখতে শরৎকালে প্রকৃতিপ্রেমী মানুষ ও ফটোগ্রাফাররা কাশবনে ভিড় করে। গোধূলি বেলার রক্তিম আলোয় সাদা কাশফুলের দৃশ্য আরও মায়াবী হয়ে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাটিতে কাশফুলের শুভ্রতা, এই দুই মিলে শরৎকালের আগমনী বার্তা দেয়। কাশফুলকে তাই ঋতুরানী, শরতের প্রতীক বলা হয়। নদীর তীর, চরাঞ্চল বা উঁচু জমিতে যখন ধবধবে সাদা কাশফুলের ঝাড় মাথা উঁচু করে দাঁড়ায়, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মাটিতে নেমে এসেছে। এই দৃশ্য মনকে শান্তি ও মুগ্ধতায় ভরিয়ে দেয়। এই ফুল বহু কবি সাহিত্যিকদের লেখায় স্থান পেয়েছে। অনেকে মনে করেন কাশফুলের শুভ্রতা ভালোবাসার মতোই সুন্দর এবং নির্মল। কাশফুল তাই শুধু একটি ফুল নয়, এটি শরতের প্রাণ, যা আমাদের চোখ জোড়ায় আর হৃদয়কে বিমোহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।